হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি সিবিএসসির ক্লাস 6-এর সায়েন্স থেকে চ্যাপ্টার 11 লাইট, শ্যাডোজ অ্যান্ড রিফ্লেকশনস এই চ্যাপ্টার থেকে কিছু এক্সট্রা কোয়েকশন নিয়ে এসেছি। কেমন? এই এক্সট্রা কোয়েকশনগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, তাই তোমরা ভালো করে এক্সট্রা কোয়েকশনগুলি লক্ষ্য করো এবং সবাই খাতায় নোট করে নাও। Question 1. What are called luminous objects? Objects like the sun that give out or emit light of their own are called luminous objects. Emit মানে কি? যে বস্তুর ভিতর দিয়ে আলো সরাসরি যেতে পারে তাকে বলা হয় ইমিট অবজেক্টস, মানে এটা নিক্ষেপ করে, মানে বাইরে বের করে দেয়। ঠিক আছে, বলতে বোঝায় objects like the sun that give out or emit light of their own are called luminous objects. যেমন যে বস্তুর ভিতর দিয়ে আলো সরাসরি মানে এদিক থেকে ওদিকে চলে যেতে পারে তাকে বলা হয় লুমিনাস অবজেক্টস, মানে স্পষ্ট জিনিস আর কি, মানে স্পষ্ট মানে আলোটা স্পষ্টভাবে এদিক থেকে ওদিকে যায়। ঠিক আছে, নেক্সট অপাকি অবজেক্টস। এখানে মানে কি? অস্বচ্ছ বস্তু। এবার পরীক্ষায় অপাকি অবজেক্টসের এক্সাম্পল আসতে পারে। পরীক্ষা এভাবে আসতে পারে যে গিভ এনি টু এক্সাম্পলস অফ অপাকি অবজেক্টস অর গিভ ওয়ান এক্সাম্পলস অফ অপাকি অবজেক্টস। মানে কি? অস্বচ্ছ বস্তু, মানে যে বস্তুর ভিতর দিয়ে আলো সরাসরি যেতে পারে না তাকে বলা হয় অস্বচ্ছ বস্তু। যেমন কি এটা উড হতে পারে। ঠিক আছে, উড মানে কি? কাঠ, মানে কাঠের ভিতর দিয়ে আলো সরাসরি যেতে পারে না। ঠিক আছে, নেক্সট ট্রান্সপারেন্ট অবজেক্ট। ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ বস্তু। স্বচ্ছ মানে কি? যে বস্তুর ভিতর দিয়ে আলো সরাসরিভাবে এদিক থেকে ওদিকে যেতে পারে তাকে বলা হয় স্বচ্ছ বস্তু। ঠিক আছে, যেমন এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে গ্লাস হতে পারে। গ্লাস, তার ভিতর দিয়ে আলো সরাসরিভাবে যেতে পারে। ঠিক আছে, এবার নেক্সট ট্রান্সলুসেন্ট অবজেক্ট। ট্রান্সলুসেন্ট মানে কি? ঈষৎ স্বচ্ছ। ঈষৎ স্বচ্ছ মানে কি? ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভিতর দিয়ে আলো সরাসরিভাবে যেতে পারে না, কিন্তু একটু একটু যায়। ঠিক আছে, তাকে বলা হয় ঈষৎ স্বচ্ছ বস্তু। যেমন একটা তেল মাখানো কাগজ, একটা কাগজের মধ্যে তুমি যদি তেল মাখিয়ে নাও, তার মধ্যে বা তার সামনে যদি তুমি আলো রাখো, তাহলে দেখবে আলোটা খুব কম পরিমাণে যাচ্ছে, বা তার থেকে আলোটা খুব কম পরিমাণে নির্গত হচ্ছে। এটাকে বলা হয় ঈষৎ স্বচ্ছ বস্তু, মিন্স ট্রান্সলুসেন্ট অবজেক্ট। হোয়েন শ্যাডোজ আর ফর্মড, মানে শ্যাডো মানে কি? ছায়া কখন সৃষ্টি হয়? শ্যাডোজ আর ফর্মড হোয়েন এন অপাকি অবজেক্টস কামস ইন দ্য পাথ অফ লাইট। মানে কি? যখন আলোর সামনে, এটা একটা আলো আছে, আলোর সামনে যখন কোনো বাধা এসে দাঁড়ায়, যখন আলোর সামনে কোনো বাধা এসে দাঁড়ায় তখন কি হয়? ওই যে পিছন দিকে কি ছায়ার সৃষ্টি করে। ঠিক আছে, মানে কি করে? মানে কোনো কিছুর সামনে যদি অস্বচ্ছ বস্তু থাকে তার পিছন দিকে ছায়ার সৃষ্টি হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ রিফ্লেকশনস গিভ আস ক্লিয়ার ইমেজেস? মিরর রিফ্লেকশন গিভস আস ক্লিয়ার ইমেজেস। মিরর মানে কি? আয়না। আয়না কি করে? রিফ্লেক্ট করে তোমাকে পরিষ্কার করে কোনো জিনিস দেখায়। ঠিক আছে, নেক্সট তারপরে আছে হাফ ইয়ারলিতে চ্যাপ্টার 7 গেটিং টু নো প্ল্যান্টস। এখান থেকে, এই চ্যাপ্টার থেকে কোনো এক্সট্রা কোয়েকশন লাগবে না।
এর থেকে কোনো এক্সট্রা কোয়েকশন লাগবে না, কারণ এর থেকে এক্সট্রা কোয়েকশন আসার সম্ভাবনা খুব কম। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো অথবা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নেবে এবং সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে? নমস্কার।